নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা। আজকে চলে আসলাম আরও একটি নতুন রেসিপির সাথে। আজকে তৈরি করব একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে পমফ্রেট মাছের ঝাল। এইভাবে পমফ্রেট মাছের ঝাল তৈরি করলে খেতে হয় অসাধারণ। তাহলে চলুন কিভাবে এই পমফ্রেটের ঝালটা তৈরি করে নেব সেটাই দেখে নিই। তার জন্য সবার প্রথমে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাকে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে মাছটাকে 5 মিনিটের জন্য রেখে দেব। অন্যদিকে আমি কিছু মশলার পেস্ট তৈরি করে নিয়েছি, সেগুলো কি দেখে নিই। রয়েছে একটা বড় সাইজের টমেটো পেস্ট, রয়েছে একটা বড় সাইজের পেঁয়াজের পেস্ট, আর এখানে নিয়েছি আমি 1 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে, সাদা সর্ষে, 1 চা চামচ চারমগজ, হাফ ইঞ্চি আদা আর 5টা কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে রেখেছি। অন্যদিকে গ্যাস ওভেন জ্বালিয়ে আমি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরিষার তেল। তেলটাও গরম হয়ে গেছে। তেলে গরম হয়ে গেলে সামান্য একটু নুন দিয়ে দিলাম তেলের মধ্যে, যাতে করে মাছটা কড়াইতে না লেগে যায়। এবার আমি কড়াইতে পমফ্রেট মাছটাকে দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। পমফ্রেট মাছটা কিন্তু বেশি কড়া ভাজা করব না, একদমই হালকা ভাজা করতে হবে এই সর্ষে পোস্তটা তৈরি করতে। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একইভাবে বাকি যে মাছগুলো রয়েছে সেই বাকি মাছটাও ভেজে নেব। বন্ধুরা, এভাবে যদি আপনারা পমফ্রেট মাছের ঝালটা তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে হয় অসাধারণ। একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির স্বাদই পাবেন। কথা বলতে বলতে সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। ফোড়নটা ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। এখানে কিন্তু পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা। টমেটো পেস্টটা আগের থেকে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিলে গ্রেভির কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্টটা, পুরোটাই দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটাকেও আমি 1 মিনিট ভালো করে ভেজে এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো। ভালো করে মশলাটাকে আরও 2 মিনিটের মতন কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার আমি এর মধ্যে যেই পোস্ত, সর্ষে, চারমগজ, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবার একটু সামান্য বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাটা কড়াইতে না লেগে যায়। এবার কিন্তু আমি আর মশলাটা বেশি কষাবো না, যেহেতু সর্ষে রয়েছে। বেশি কষালে কিন্তু তেতো হয়ে যাওয়ার ভয় থাকে। তাই এটাকে আমি 1 মিনিটের মতন কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নুন। নুনটা দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। বন্ধুরা, যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ আর কালার দুটোই ভালো আসে। তাই অবশ্যই যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে আমি জলটা দিয়ে দিচ্ছি। যেহেতু পমফ্রেটের ঝাল তৈরি হবে তাই বেশি গ্রেভির প্রয়োজন নেই, হালকা গ্রেভি হবে, ঠিক সেই বুঝে জলটা আমি এখানে ব্যবহার করে নিলাম। এবার ভালো করে মশলার সাথে জলটাকে মিশিয়ে নিলাম। এবারে এই ঝোলটাকে আমি 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 2-3 মিনিট ভালো করে ফোটানো হয়ে গেলে আমি নুনটাও চেক করে নিয়েছি, একদম ঠিক আছে। এবার ভেজে রাখা মাছটাকে দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। সবার শেষে দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। তাহলে বন্ধুরা তৈরি হয়ে যাবে দারুণ স্বাদে, দারুণ টেস্টি, একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে পমফ্রেট মাছের ঝাল। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, আর এর কালারটাও কিন্তু দুর্দান্ত এসছে। আপনাদের যদি আমার এই আজকের পমফ্রেটের ঝালটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন, না সেটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। আর এইরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যেই সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। দেখুন মাছের ঝালটা একদম রেডি হয়ে গেছে, কতটা লোভনীয় হয়েছে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।